আসসালামু আলাইকুম। আজকে শেয়ার করব বাসায় কিভাবে আমরা সহজে বেড রোলগুলো বানিয়ে নিতে পারি সেটা। আশা করি আজকের ভিডিওটা ভালো লাগবে। আর খুব কম খরচে কিন্তু আমরা এটা বানিয়ে নিতে পারি দোকানের মতো। চলেন দেখা যাক রেসিপিটা। বেড রোল বানানোর জন্য নিয়েছি গুঁড়া দুধ, লবণ, চিনি, লিকুইড দুধ, ময়দা, রান্নার তেল আর ইস্ট। এখানে আমি 1.5 কাপেরও কম নিয়েছি ময়দা। এর ভিতর দিয়ে দিচ্ছি 2 চামচ গুঁড়া দুধ, 2 চামচ চিনি, স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি আধা চামচ ইস্ট দিয়ে শুকনো উপকরণগুলো একসাথে মিক্সড করে নিব। এখানে দুধ ব্যবহার করেছি, এটা হালকা কুসুম গরম। এখানে দুধ কিংবা পানি যেটাই ব্যবহার করি না কেন সেটা হালকা কুসুম গরম পানি কিংবা দুধ হতে হবে, নর্মাল পানি দেওয়া যাবে না। অল্প অল্প করে দিয়ে একটা সুন্দর একটা ডো তৈরি করে নিব। দেখেন আমার কিন্তু হয়ে গেছে। আমি এখন একটু তেল দিয়ে মেখে নিব। উপরে দিয়ে আমি একটু তেল মাখিয়ে রাখবো যাতে ময়দাটা সফট থাকে। দিয়ে আমি 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রাখবো। আপনাদের হাতে সময় থাকলে আধা ঘন্টা 1 ঘন্টার জন্য রাখবেন। আর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। দিয়ে এর ভিতর দিয়ে দিয়েছি একটা পেঁয়াজ কুচি, দিয়ে দিয়েছি 2টা কাঁচামরিচ কুচি, দিয়ে হালকা করে ভেজে নিব। এর ভিতর দিয়ে দিব আধা চামচ আদা বাটা, আধা চামচ রসুন বাটা দিয়ে ভেজে নিব যাতে গন্ধ ভাবটা না থাকে। দেখেন আগে থেকে মাংসগুলা আমি একবারে ছোট ছোট করে কেটে নিয়েছি, ওগুলো দিয়ে দিলাম। আর এর ভিতর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আধা চামচ দিয়েছি গোলমরিচের গুঁড়া, আধা চামচ দিয়েছি টমেটো সস, আর দিয়ে দিচ্ছি আধা চামচের মতো লেবুর রস। তাহলে মুরগির মাংস দিয়ে কিন্তু একটা গন্ধ আসে, ওইটা আর আসবে না। দিয়ে মেখে সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি। এখানে কিন্তু মিডিয়াম আঁচে রান্না করেছি, কোনো প্রকার পানি ব্যবহার করব না। একটু সময় লাগে কিন্তু পানি ব্যবহার করা যাবে না। আর দিয়ে দিচ্ছি আধা চামচ সয়া সস। সয়া সসে কিন্তু লবণ থাকে, ওই অনুযায়ী লবণটা অ্যাড করবেন। আমি 15 মিনিট পরে চলে এসেছি। আর ওদিকে কিন্তু আমার মাংসটা ভিতরে দিব পুর যেটাকে বলা হয়, সেটা রান্না হয়ে গেছে। আমি এখন এখানে 2টা রুটি বেলে নিব। আমরা কিন্তু বাসায় খুব কম সময়ে এটা বানিয়ে নিতে পারি, খেতেও খুব ভালো লাগে। দেখেন একবারে পুরু করি নাই, একবারে পাতলাও করি নাই, এমনভাবে বেলে নিয়েছি। এখন আমি মাংসটা দিয়ে দিচ্ছি। কিন্তু বাসায় ছোট বড় সবাই খুব পছন্দ করবে। আমরা কিন্তু খুব সহজে বানিয়ে নিতে পারি এটা। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি এখন রুটিটা পিস পিস করে কেটে নিলাম। দেখেন কত সুন্দর হয়েছে। আমি এখন এটা সবগুলো আমি একইভাবে বানিয়ে নিয়েছি। আর এটা এই প্লেটটাই বসাবো, তার জন্য একটু তেল মাখিয়ে নিলাম। সবগুলো আমি দিয়ে দিচ্ছি। কম সময়ে আমরা এটা বানিয়ে নিতে পারি ঝটপট। উপরে দিয়ে আমি একটা ডিমের কুসুম দিয়ে দিব, তাহলে সুন্দর একটা কালার আসবে।
বাচ্চাদের কিন্তু আমাদের কত কিছু নাস্তা বানিয়ে দিতে হয়। আমরা যদি প্রতিদিন নতুন নতুন আইটেম ট্রাই করি ওদের জন্য, তাহলে কিন্তু বাচ্চারা খুব মজা দিয়েই নাস্তাটা খাবে। আর প্রতিদিন একই নাস্তা দিলে কিন্তু খাবে না, বাচ্চারা খাইতেই চায় না। আমি আগে থেকে চুলায় পাতিলটা গরম করে রাখছিলাম, ওর ভিতরে স্ট্যান্ড দিয়েছি, কিন্তু এটা 25 থেকে 30 মিনিটের ভিতর রুটিটা হয়ে গেছিলো। মিডিয়াম আছে রান্না করেছি। দেখেন মাশাল্লাহ কত সুন্দর হয়েছে কালারটাও। আমি একটা তুলে ভেঙে দেখাচ্ছি। বাচ্চারা কিন্তু খুব মজা দিয়েই খাবে, আর আমার বাচ্চার খুব পছন্দ হয়েছে খাবারটা। দেখেন কত সুন্দর। সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।